আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভারত বিরোধী তারা এমন এমন স্বপ্নদোষে ভোগে বা দুঃস্বপ্নে ভোগে যেগুলো কল্পনা করাও অসাধ্য এবং দুঃসাধ্য ব্যাপার। সঙ্গত কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের চীন সফরে গেছেন, অনেক দাবি দাওয়া করেছেন। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যেভাবে আপনার বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে রেখেছে, তাতে করে এইখানে চীনের কোনো কিছু করা দুঃসাধ্য এবং কঠিন ব্যাপার। এখন এক দেশে সফরে গেছে, সে দেশের প্রধানমন্ত্রী অনেক দাবি দেওয়া করতে পারে। এখন এই দাবি দেওয়া সরাসরি যদি না করে দেওয়া হয়, তাহলে বলবে ওরা আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় না বা বন্ধুত্ব রাখছে না। এই জন্য টেকনিক্যালি একটা মাইট দিল। সেই মাইটটার নাম হলো বাংলাদেশ, মায়ানমার এবং চীনের যে অর্থনৈতিক করিডোর তৈরি করার অফার দিয়ে দিল। বাংলাদেশ উল্টে আর একটা বাংলাদেশ হয়ে যাবে। তাও বাংলাদেশ সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন যে বন্ধুত্ব, মার্কিন যুক্তরাষ্ট্রকে জাতীয় সংসদের পর্যন্ত নিয়ে যাওয়ার যে ক্যারিশমা, যে যোগ্যতা, যে সফলতা আমরা দেখেছি, তাতে করে এটা বাংলাদেশের পক্ষে চিন্তা করাও এক ধরনের পাপ বলে আমার কাছে মনে হয়। আর যাই হোক, এই অফার দিয়ে বসে আছে। এই অফার পূরণ না করতে পারলে অন্য অন্য অফারগুলো পূরণ করবে না, এটা আপনারা বুঝতেই পারছেন। কিন্তু আর কারোর আনন্দ হোক আর না হোক, আমার দেশ পত্রিকার গ্রুপের বা আমার দেশ পত্রিকার যে পত্রিকাটি গণমাধ্যম সংবাদ মাধ্যমটি রয়েছে, তাদের বিজয় উল্লাস মনে করেন এটা আল্লাহ প্রদত্ত একটা আশীর্বাদ। এই যে চীন মায়ানমারের যে অর্থনৈতিক করিডোরের কথা বলা হয়েছে, হয় এটা আল্লাহ প্রদত্ত একটা আশীর্বাদ হিসাবে বাংলাদেশের বুকে চলে এসেছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই আশীর্বাদটা দুর্ভাগ্য হলেও বাংলাদেশের পক্ষে পূরণ করা সম্ভব নয়। মায়ানমার ওখানে আরাকান আর্মিদের সাথে কি ঘটনা ঘটছে সেটাই বুঝতেই পারছেন, যে জান্তা সরকার কিভাবে বিমান হামলা করেছে। সেখান থেকে আরও কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রয়েছে, আমার এরকমই মনে হচ্ছে। আর চীন আজ পর্যন্ত কোনো দেশের হয়ে কোনো রকম যুদ্ধে জড়ায়নি। তারা একটু মানবিক সাহায্য, অর্থনৈতিক সাহায্য, অস্ত্রশস্ত্র পরোক্ষভাবে বা গোপনে যদি দিতে পারে দিয়েছে, কিন্তু সরাসরি যুদ্ধে জড়ায়নি। বিশেষ করে ভারতে চীনের বিশাল বড় ব্যবসায় মার্কেট আছে। চীন খুবই বুদ্ধিমান দেশ। বাংলাদেশের পাকিস্তানপন্থী মমিন ভাইয়েরা যতই চীনের নিয়ে স্বপ্ন দেখুক না কেন, স্বপ্নটা কিন্তু দুঃস্বপ্নে পরিণত হবে। কারণ ভারত কিন্তু আগের ভারত নেই। এই যে ইচ্ছা করলেই চীন একটু নাড়া দিল, পাকিস্তান একটু ঝাঁকি দিল। এখন নাড়া দিলে নাড়া খাইতে হইব, ঝাঁকি দিলে ঝাঁকি খাইতে হইব। এবং ভারতের যারা বন্ধু, এদেরকে একটু চিনে রাখবেন। ভারতের বন্ধুরা বিপদে পড়লে ভারত বসে থাকে না। ভারত ঠিকই একেবারে ডিরেক্টলি, যদি তারা সরাসরি চায় সরাসরি ঝাঁপিয়ে পড়ে। যদি তারা বলে যে গোপনে দাও, গোপনে দিয়ে নেয়। কিন্তু এনিহাও তারা সাহায্য সহযোগিতা করে। সুতরাং এইসব আশীর্বাদ এগুলো বাংলাদেশের জন্য একটা অভিশাপ। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মনে প্রাণে ভারত বিরোধী, এই জন্য বিজয় দেখতে মন চাই না। আমার দেশ গুল্লাই যাক। তুমি কোথায় ছিলে, কিভাবে এসেছো, সেগুলো তো আমরা জানি। সুতরাং তুমি জানো যে কোনো কারণে যদি আবার ক্ষমতার পট পরিবর্তন হয়, আমাকে আবার বিমানের পেছন ধরে সেই আগের জায়গায় চলে যেতে হবে। আমি এত বিরোধিতা করেছি, এত কাজ করেছি, যে কাজগুলোর রিওয়ার্ড হিসাবে আমার আবার পেছন ধরে চলে যেতে হবে। এজন্য তুমি লাফালাফি ফাল ফাড়ো আর জনগণকে উস খাও, ভারত বিরোধী মনোভাব তৈরি করার চেষ্টা করো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চীন দিয়ে ভারতের কোনো কিছু করা যাবে না। কারণ চীনের নিজেরই চীন করেন। এই মুহূর্তে চীনের যে অবস্থা, রাশিয়া বলেন, ইসরায়েল বলেন, এরা ভারতের কোনো কিছু করলে চীনের
ষোলো গলা দেখায় দিবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।